আগত কলম কিনিবার পয়সা ছিল না, যখন আমরা স্কুল পড়ছিলাম ছোটবেলায় কলম কিনির পয়সা ছিল না। কায় খুশি আমরা কলম বানের পাবো না, সৃষ্টি দিয়ে লিখছিলাম তো। কিন্তু আমার মাথাতে একটা বুদ্ধি ছিল, বাঁশের গিটু আছে না, ঝিকের মধ্যে আমরা সৃষ্টি ঢুকিয়ে দিয়েছিলাম। ঝিকের মধ্যে সৃষ্টি ঢুকিয়ে দিয়ে আমরা কলম বানাইছিলাম। আমার এলাও মনত আছে। সিন্ডের মধ্যে বাস সৃষ্টি ঢুকিয়ে দাও আর মুখখান থোতরা করো, বাস হয়ে গেল কলম। এই কলমগুলো দিয়েও কিন্তু আমরা লেখছি। বর্তমানকার দিনের ছাওয়া এগুলো তো করির পাবি না, আর যদি কন মাথা শেষ। স্কুল যাওয়ার আগে আগে ওই রাস্তার ধারত যে খেজুরের গাছ, রাস্তার ধারত বড়াই গাছ, বড়াই খাওয়ার যে মজা, ঢেলে ঢেলে পাড়িয়া বড়াই খাওয়ার মজা। মানুষের হলে বড়াই গাছ আর স্কুলের ছাওয়ার হলে উপদ্রব। তার মধ্যে আমরাও ছিলাম একজন। একটা ডাল বা কোনো একটা ঢেল নিয়ে বাস বড়াইয়ের গাতর ঢেলান একবারে দরদরে পড়ে। নাহলেও এক ঢেলে কমসে কম 10টা বড়াই তো পড়বে, পাকা বড়াই ডিলিলে পাকায়া থাকে। নিচত হলে ভাটির গাছ দিয়ে ভর্তি। ভাটি মানে গাছ ভিতরে ঢুকলে, জঙ্গলবাড়ির ভিতরে ঢুকলে দেখা না যায়। আবার জঙ্গলবাড়ি, ভাটির গাছের জঙ্গলবাড়ি আবার নিচত পরিষ্কার, আবহাওয়াটা পরিষ্কার, বুঝছেন? পরিষ্কার দেখবেন, কোনো নোংরা নাই, মানে সুন্দর বেড়াইবার একটা যে পরিবেশ জায়গা। ভিতরে ভাটির গাছের পাতা উপর দিয়ে ঢাকা, ভিতরে ফাঁকা ফাঁকা থাকে কিন্তু, ঠিক আছে? অন্য ঘাস নাই। মানে বড়াই কুড়িতে মানে জায়গাগুলো এমন করে ফেলাইছে, পুরো সাফ একদম ক্লিয়ার। এবার বড়াই তো পড়ে ধরছে। এবার মালিক মনে মনে কয়, ছাওয়ার ঘর কথা শোনেন না, তোমার বড়াই খাওয়া আমি বাইর করে দিচ্ছ। তো মালিক কিন্তু একটা কাজ করছে, কাজটা আমি তোমাকে করছ যে বড়াই যাতে খাওয়ার আসি না, ওই ভাটির কাছে ঠকে না। তো কি করছে, এবার একদিন আমরা গেলাম বড়াই কুড়িবার, বড়াই পারে এবার স্কুল যাওয়ার আগে আগে। তো কুয়াশার দিন, ঠান্ডার দিন, সেই সময় বড়াই। তো কার আগত কায় যায় বড়াই খাওয়ার, কার ঢেলত কায় বড়াই পায়। আর মানে যায় ঢেলাইবে তাই তো বোকা সাজে। আগত ওয়ে ঢেলাইতে 5-6 জন ঢুকি ফেলাইলো, বড়াই কুড়ি ফেলাইলো, যায় ঢেলায়, তার পায় না। কিন্তু কত সময় পায় না। এরকম করি এই কাড়াভাড়া করি একটা যে ভালোবাসার মধ্যে বড়াই খাওয়ার একটা সিস্টেম ছিল, এটা কিন্তু খুব ভালো। মানে এই জিনিসগুলো মনে পড়লে ভালো। আমরা মানুষের ধাওয়া খাসি বা ধাওয়া দিচ্ছি মানুষ, কিন্তু তখনকার একটা পড়াশোনার যে পরিবেশটা ছিল খুব ভালো ছিল। কিন্তু এই পরিবেশ কিন্তু বর্তমান নাই। রাস্তাঘাট পাকা, রাস্তার ধারে এরকম কোনো ফলের গাছ নাই, কোনো আমের গাছ নাই, কোনো বড়াইয়ের গাছ নাই, ঠিক আছে? তো ওই ঢেলাইয়া যে বড়াইয়ের গাছের তলত, মানে ভাটির গাছের তলত যে ঢুকতে আর দেখি বড়াই পড়ছে কুড়িতে হাত চলে গেল গুয়ের মধ্যে। হাগি দিছে কায় মালিক, নাহলে অন্য কাউ হাগি দিছে, ঠিক আছে? হাগি দিছে, গন্ধ তো হাতে ভরি গেল একেবারে। মানে তাড়াহুড়ে তাল না, আর মানে দেখা যায় না এমন পরিস্থিতি। তো এইরকম করিয়া আর সেদিন আর বলে আজকে আর গাও যাওয়া, মানে স্কুলে আর বুঝি যাওয়া হবে না। ওই ওরে টাইম পাস করিয়ে বগলত একটা ডিগিও কিন্তু আগত আমরা ডিগির গাও দিছি। ডিগিগুলো কিন্তু সুন্দর ডিগি ছিল, ভালো ছিল। ডিগির মধ্যে জল পরিষ্কার ছিল। বর্তমান কিন্তু কোনো ডিগির জল কিন্তু পরিষ্কার নয়। ডিগির মধ্যে 1 ঘন্টা করিয়ে গাও দিছি, আমার জ্বর জারি কিচ্ছু হয় নাই। বর্তমানে 15 মিনিট গাও ধুয়ে দেখান, যে কোনো ডিগি 15 মিনিট। আর যে ডিগিগুলোতে আমরা গাও দিছি এলা কিন্তু গাও ধোয়া যায় না।